মাই চ্যানেল সুমিতা অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমি ও আমার পরিবারও খুব ভালো আছি। এই যে এখন ছেলে উঠে গেছে, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। তো চলো আজকে সারাদিনের কাজটাও তুলে ধরবো। তো চলো তো বন্ধুরা, আজকে সকাল সকাল ছেলেও উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি। তাই জন্য ছেলেকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, ও দাদুর কাছে রয়েছে, দিদিদের কাছে রয়েছে, আর আমি এদিকে বিছানাপত্রগুলো সব পরিষ্কার করে নেবো আর গুছিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আর ছেলে যতক্ষণ ওই ঘরে থাকবে তার মধ্যেই আমি কাজবাজগুলো সেরে ফেলবো। তো সঙ্গে থাকো বন্ধুরা আর দেখতে থাকো আমার কাজকর্মগুলো। আর তোমাদের কেমন লাগে আমার ব্লগ সেটাও কিন্তু কমেন্টে বলো। এইদিকে আমার রান্নাঘরে গ্যাসটা পরিষ্কার করে নিলেই আমার হয়ে যাবে। তো এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, এবার খেয়ে নেবো একটু চা, তাই চা নিয়ে বসে পড়েছি। তা চাটা খেয়ে জামা কাপড়গুলো কেচে নেবো, কেচে নিয়ে মেলে দিয়ে তারপরে আবার স্নান করে নেবো, তারপর ছেলেকে স্নান করাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এদিকে আমার স্নান হয়ে গেছে, তারপর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, ছেলেকে এবার খাইয়ে দিচ্ছি। ছেলেকে খাওয়াতে গেলেই আমার 1 ঘন্টা লেগে যায়। তা ছেলে কিছুতেই খেতে চায় না, আগেও বলেছি তোমাদের বন্ধুরা। তাই যে ও নিজে নিজে খেলা করবে, ওইটা গলার মধ্যে দিই এই গেঞ্জিটা ছোট হয়ে গেছে, কিন্তু ও কিছুতেই গলায় নেবে না। ও গলা থেকে তুলে ওই নিজের হাতে নিয়েই ওই নাড়িয়ে চাড়িয়েই খেলবে। তো ওকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে নিয়ে তারপরে আমি আবার খাবো। তো বন্ধুরা দেখতে থাকো।
স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার খাবো ভাত। তো চলো আজকের মেনুতে কি হয়েছে তোমাদের দেখায়, আর যারা যারা এখনও খাওনি আমার মতো তারা আমার সঙ্গেই খেয়ে নাও। চলো। তো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, ছিল পটল আলুর তরকারি, আর ছিল ডিমের ঝোল। তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নিই। মেঘলা মেঘলা ওয়েদার করেছে, ছাদে অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো আনতে যেতে হবে। তো আমার খাওয়া দাওয়া করে আমি ছাদে চলে এলাম, কারণ অনেকটাই মেঘলা করেছে, তোমরা দেখে বুঝতেই পারছো মেঘলা ওয়েদার করেছে, যখন তখন আর কি বৃষ্টি চলে আসবে। তার জন্য আমি জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম। আর এদিকে ছেলেমেয়েরা সব পড়তে যাচ্ছে, ওই জন্য ছেলেকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম যে ওদের একটু সামনে ছেড়ে দেবো, আর ছেলেটাকে নিয়ে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে আবার চলেও আসবো, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি। আর ও তো গেলে পরে ওপরে আকাশ দেখে, পাখি দেখে, গাছপালা এগুলোই দেখে। ছেলে দিদির সাইকেলের খাঁচার মধ্যে বসে পড়েছে, আমি বলছি যা ওকেও নিয়ে চলে যায়, ওকেও নিয়ে গিয়ে পড়তে বসাবি। তা হাসছে, তাহলে আমি একটুখানি সামনে নিয়ে যা। আর দিব্যি ভারী বসে রয়েছে কীরকমভাবে, একটা বাচ্চা হলে কাঁদে। তা ওরা পড়তে চলে গেছে, আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে আসছি। ছেলেকে এনে ছেলেকে খাওয়াবো, তারপর আমি একটু চা খাবো। তোকে একটু আদর করতে করতেই নিয়ে আসছি। তো ওকে খাইয়ে নিয়েছি ছেলেকে, এবার আমি একটু চা খেয়ে নেবো। তো আমার চা খাওয়া হয়ে গেছিলো, তো একটুখানি বেরিয়েছিলাম বলতে ছেলে ড্রেসিংয়ের কিছু জিনিস আনতে বেরিয়েছিলাম। আর কালকে বিপত্তারিণী পুজো রয়েছে, তার জন্য ওই ডোর আনতেই বেরিয়েছিলাম। তা আনা হয়ে গেছে, তারপর আমি আলু কুটে নিলাম। তারপরে এদিকে দেখছি ছেলে হামাগুড়ি দিচ্ছে, তো ঠাকুমা সামনেই বসে রয়েছে, আমি রান্নাটা করে নেবো। তা ছেলে অনেকটাই হামাগুড়ি দিতে শিখে গেছে, এখন নিচে নামিয়ে রাখলেও ভয় লাগে না, কারণ ও ভালোভাবে বসতে শিখে গেছে, মানে ব্যালেন্সটা ঠিকঠাক শিখে গেছে। তারপরে ঘর থেকে একটু একটু করে রান্নাঘরে যেতে শিখে গেছে, বারান্দায় যেতে শিখে গেছে। তা ওরকম করে করেই হামাগুড়িটা দিচ্ছে। তা ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো আমার ছেলে হামাগুড়ি দিচ্ছে, আমি আমার কাজবাজগুলো মিটিয়ে নিই। তা বন্ধুরা রাতে রান্না করেছিলাম ভাত, আলু ভাজা আর আলুর খোসার বড়া, আর সকালের তরকারি ছিল আলু পটলের। তা খেয়ে নিয়ে এবার মোচাটা আমি কুটে নেবো। তা কালকে মোচা রান্না হবে, তাই আমি মোচা কুটতে বসে গেলাম। তা মোচা কাটতে কাটতে আমার হাতটা হঠাৎ করে কেটে গেল। তা খানিকটা রক্ত বেরিয়েছে, তা ব্যান্ডেজ করে নিয়েছি, তো মোচাটা কাটতেই হবে, তাই এই জন্য মোচাটা আমি কেটে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, একটা করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।